আসসালামু আলাইকুম। সাধারণ পাক শাক থেকে আমি তাসলিমা বলছি। আজ আমি অনেক খুশি। আজ আমি নিয়ে হাজির হলাম একটা তেল বানানো ভিডিও নিয়ে। আজ কোনো রেসিপি বা রান্না নয়, আজ আমি আমাদের মেয়েদের খুবই উপকারিতা চুলের যত্ন একটা তেল ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আমাদের ঘরে সবারই একটা কিউট বেবি থাকে। তো আমরা মায়েরা তাদের চুল নিয়ে খুবই ব্যস্ত বা চিন্তিত থাকি যে বেবির চুলগুলা বড় করতে হলে কিভাবে যত্ন করব। তো তার জন্য আমি একটা তেল তৈরি করে নিয়েছি আমার মেয়ের জন্য, যেটা একটা তেলের ভিতরে সব উপকারিতা আছে। তো আমরা অনলাইন থেকে চড়া দামে না কিনে নিজে দেখে নিজের চোখে যদি ঘরে প্রাকৃতিকভাবে তেল তৈরি করে নিই তাহলে ভালো না? তো আসেন আমি কি উপকরণ দিয়ে তৈরি করতেছি দেখে নেওয়া যাক। তো এখানে আমি বেশ কিছু নিম পাতা নিয়েছি, যেটা আমাদের অ্যালার্জি ভাব দূর করে, চুলকানি দূর করবে। তারপরে পুদিনা পাতা নিয়েছি, পুদিনা পাতাও আমাদের চুলের জন্য অনেক উপকার। এরপরে জবা ফুল ও জবা ফুলের পাতা নিয়েছি, যেটা আমাদের চুলকে শাইনি বা চিল্কি করে। ঘাস পাতা নিয়েছি, এটাও আমি শুনেছি চুলের জন্য উপকারিতা। তারপরে একটা পাতা বলে বৃক্ষরাজ, বা আমাদের নোয়াখালী ভাষা আমরা কালাকাছা নামে পরিচিত, ওটা নিয়েছি। ওটা চুলের জন্য খুবই উপকার, চুল কালো করে, ঘন করে, ওটা দেওয়ার চেষ্টা করবেন। ওটা আমার শুকানো পাতাটা ছিল, তাই কালারটা এরকম দেখা যাচ্ছে। তো এখানে মেথি ও কালো জিরে নিয়েছি, এটার উপকার তো সবাই জানে কম বেশ। তো এখানে আমি ভিটামিন এ ক্যাপসুল নিয়েছি। তো এখানে যা যা জিনিস আছে খুবই উপকার। এই জিনিসগুলা আপনার চুল পড়া বন্ধ করবে, চুলের গোড়া মজবুত করবে, চুল লম্বা করতে সাহায্য করবে, খুশকি দূর হবে, চুলকানি ভাব দূর হবে, নতুন চুল গজাবে, চুল সিল্কি শাইনি তো হবেই। তার থেকে বিষয়ের কথা, আমরা উকুন নিয়ে একটা জ্বালা থাকি, ওটাও দূর হবে। তো একটা তেলে যদি আমরা এতগুলো উপকার পাই তাহলে তো আর কোনো কথাই নেই। তো এখানে আমি অলিভ অয়েল তেল ব্যবহার করেছি, তারপরে একটা বেলি ফুলের কোটা ব্যবহার করেছি, 2-3 রকমের তেল অ্যাড করেছি আমি এখানে। এই তেলটা আপনারা বানিয়ে 7 থেকে 8 মাসের মতো সংরক্ষণ করতে পারেন। আর সপ্তাহে 2 দিন 3 দিন ব্যবহার করলে হবে। তো এই যে এখানে আমি এই ক্যাপসুলগুলো কেটে তেলগুলো দিয়ে তার সাথে খোসাগুলোও দিয়ে দিব। এখানে আমি সর্ষের তেলও অ্যাড করেছি। তো আপনার বাচ্চার যদি চুলগুলা দেখতে সুন্দর ও সিল্কি হয় তাহলে তো সবাই এক কথাই বলবে মাশাআল্লাহ। আপনাকে জিজ্ঞেস করতে বাধ্য হবে যে আপনার মেয়ের চুলগুলা কিভাবে যত্ন করেন, সবাই জিজ্ঞেস করবে। তো আমরা নিজে দেখে শুনে যদি ঘরে তৈরি করে নিতে পারি এত উপকারিতা একটা তেল, তাহলে আর বাহির থেকে কেন টাকা নষ্ট করে কিনতে যাব। তো আজই আপনারা এই তেলটা তৈরি করে নেবেন। তো এই যে তেলটা এখন অনেক ফেনা হচ্ছে, এটা ভাজি করতে হবে। তো প্রায় আমার ওইগুলো ভাজি হয়ে গেছে। এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি দিলাম, তখন দিনেই পোড়া যাবে, তাই কারণে এখন আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি। এগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভাজি করে নিব হালকা আছে, জোরে আঁচ দেওয়া যাবে না, তাহলে উপকরণগুলো পোড়া যাবে। তো আমরা সব মায়েরাই বাচ্চাদের চুল নিয়ে একটু চিন্তিত থাকি। আশা করি এই তেলটাতে সকল চিন্তা দূর হয়ে যাবে। আমার মেয়েরও চুলগুলা খুবই পাতলা, খুবই বাজে প্যাশকা টাইপের, তাই কারণে আমি ইউটিউব দেখে এই তেলটা তৈরি করে নিয়েছি। আশা করি
খুবই ভালো ফলাফল পাবো। তো এই যে তেলটা আমার রেডি হয়ে গিয়েছে, যখন ফেনা ভাবটা চলে যাবে তখন বুঝবেন তেল হয়ে গিয়েছে। ছেঁকে নিব ভালো করে। ছাকার পরে যে আঁশগুলো আছে এগুলো একটা কাপড়ে মুড়িয়ে চেপে রাখবেন, দেখবেন ওইখান থেকে অনেকগুলো তেল বের হয়ে যাবে। 2 বার করে ছেঁকে নেবেন, তাহলে কোনো ময়লা বা থাকবে না। তো এই যে ছাকার পরে তেলটা রেডি হয়ে গেছে। কালারটা দেখেছেন, একদম দোকানের তেলের মতো কালার আসছে। তো এই তেলটা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করবেন। চাইলে একদিন রাখতে পারেন বা কয়েক ঘন্টা রেখে শ্যাম্পু করে নেবেন। ভালো করে চুলের আগা থেকে গোড়া থেকে আগা পর্যন্ত লাগাবেন। আশা করি খুবই ভালো রেজাল্ট পাবেন। আমিও খুবই খুশি এই তেলটা বানিয়ে। তো আজ এ পর্যন্ত কীরকম হলো জানাবেন। আল্লাহ হাফেজ।